نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার, যিনি আমাদের দ্বীনের সূত্রে দ্বীনের নিসবতে এখানে সকলকে জমা করেছেন। সময় অনেক কম, তাই অল্প কিছু কথা আমাদের তালিমাত ও তালিমি ডিপার্টমেন্ট বা শিক্ষা সম্পর্কে আমাদের জানা দরকার। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা আল্লাহ তাআলা শিক্ষা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল কেন বার হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের গভীরতা অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে। ওয়ালিউনদিরু কওমাহুম, এবং তারা তাদের কওমের মানুষকে, তারা তাদের গোত্রের মানুষকে ভীতি প্রদর্শন করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা সতর্ক থাকে। এই আয়াতে মুফাসসিরিন এই ধারণাগুলো ব্যাখ্যা করেছেন। একটা হলো ফালাউলা নাফারা, এই নাফারার অর্থ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী। আর লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এর জমিনের মর্যাদা বলা হয়েছে যে যারা জিহাদ করতে পারবে না, মদিনায় থাকবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। এটা একটা ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে তাইফা অর্থ হলো যে একটা বড় জামাতের মধ্যে একটা ছোট জামাত, যারা দ্বীনের গভীরতা অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে। তো তোমরা হলে সেই জামাত, যে জামাতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তোমাদের অনেক দায়িত্ব, অনেক কাজ তোমাদের জিম্মায় আছে, যেগুলো আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা, নাফারা এবং খারাজা, এই পুরো পাঠ্যক্রম মুফতি শাফি সাহেব রাহমাতুল্লাহ লিখেছেন যে খারাজা বলা হয়, খারাজা ইয়াখরুজু খুরুজকে মানে নিকালনা, বার হওয়া। তা একটা হলো মুতলাক বার হওয়া, কোনো কায়েদ নাই। আর একটা হচ্ছে নাফারা, নাফারা বলা হয় যে কোনো জিনিসকে ত্যাগ করে আগে বাড়া, বার হওয়া। তো খারাজা মানে বার হওয়া, নাফারা মানে বার হওয়া। কিন্তু নাফারা এবং খারাজার মধ্যে পার্থক্য হলো এটা যে খারাজা মুতলাক বার হওয়া, যেমন বলুন খারাজা মিনাল মাদ্রাসা, আমি মাদ্রাসা থেকে বার হয়েছি। আর একটা নাফারা মানে বহু জিনিসকে ত্যাগ দিয়ে আগে বাড়া, বার হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সাথে খারাজাকে বাদ দিয়ে নাফারাকে নিয়ে এসেছেন। এর অর্থ হলো যে সমস্ত জিনিসকে পিছনে ফেলে, সমস্ত জিনিসকে জলাঞ্জলি দিয়ে আমরা এখানে শুধুমাত্র দ্বীনের জন্য এসেছি। সমস্ত আরামায়েশ, সমস্ত সুখ শান্তি, সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা এসেছি খালিস দ্বীনের জন্য, খালিস ইলম শিখতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খারাজাকে বাদ দিয়ে নাফার শব্দ নিয়ে এসেছেন। তাহলে আমরা যারা এখানে এসেছি, তাহলে আমাদের আরাম, সুখ শান্তি সব কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র দ্বীনের নিসবতে, দ্বীনের জন্য আমাদের এখানে থাকতে হবে। সময় কম, সেজন্য দু একটা মোটা মোটা কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। যারা আমরা আরবি ডিপার্টমেন্টের ছাত্র,
বিশেষ করে যারা আমরা নহমির হিদায়াতুল কাফিয়া তিনটে জামাতে যারা আমরা পড়ছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এমনি তো সকলেই মেহনত করতে হবে, কিন্তু তারপরেও নহমির হিদায়াতুল কাফিয়া হচ্ছে একটা কি বলে বিল্ডিং এর ভিত বলা হয়। আর এই জন্য যে যদি আমরা এই বৎসরগুলোকে বেকার করে ফেলি, তাহলে উপরে মহাদিস হলেও কিন্তু আমার সে কমই গ্রহাও সম্ভব হয়ে যায়। তো সেই জন্য যারা আমরা নহমির হিদায়াতুল কাফিয়া আমরা করবো, তো তাদের কাছে অনুরোধ হলো এই 3টে বৎসর যেন কোন রকম ভাবে যেন আমাদের সময় নষ্ট না হয়ে যায়। যদি আমি সময় আজ মূল্য না দিই, কাল সময় আমার মূল্য দেবে না। তো এই জন্য নহমির হিদায়াতুল কাফিয়া 3 বছর এটা ভিত, এটা এই ভিত যদি আমি মজবুত করতে পারি, তার উপর ইনশাআল্লাহ মজবুত হবে। যেমন মনে করো যে নহ এবং সদ যেগুলো আমরা পড়ি, তা এই কায়দাগুলো পড়তে হবে এবং এগুলোকে প্র্যাকটিক্যাল আকার দিতে হবে। যেমন আমি একটা কায়দা পড়লাম, কুল্লু ফাইলিন মারফু, প্রত্যেক ফাইল যে হয় সে মারফু হয়, রফা হয়। তাই কুল্লু ফাইলিন মারফু আমি মুখস্থ করলাম, সেটাকে যদি প্র্যাকটিক্যাল আকার না দিয়ে কিছু লাভ হবে না। তাই কুল্লু ফাইলিন মারফু পড়ার পরে তার একটা মিসাল আমাকে বানাতে হবে। আকালা খালিদুন, যরাবা যাইদুন, তো যাইদকে আমি রফা দিলাম, এজন্য যরাবা ফাইলে। তাই কায়দা পড়া এবং তাকে প্র্যাকটিক্যাল আকার দেওয়া, এই দুটো কাজ হচ্ছে আমার নহমির হিদায়াতুল কাফিয়া। যদি আমরা এই কাজ করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে যাই হোক না কেন ইনশাআল্লাহ আমার ভিত যদি মজবুত থাকে, 1 তলা 2 তলা 4 তলা 5 তলা যাই হওয়া যায় না কেন সব মজবুত হবে। তো এটা আমরা খেয়াল রাখবো। দ্বিতীয় হলো তামরিন। তামরিনের বিষয়ে খুব মজবুত হতে হবে। তামরিন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, যে কায়দা আমরা করছি এগুলোর প্র্যাকটিক্যাল আকার হচ্ছে তামরিন, তামরিন মাশকরা। তৃতীয় বিষয় হচ্ছে তাহলিল, হাতে লেখা ঠিক করা। আমাদের হযরত মাওলানা নুরুল আলম খলিল আমিনী সাহেব বলতেন कि जिनकी तारीख सही नहीं है उनकी दिल भी सही नहीं है। तो যার তাহরির ঠিক নয় তার অন্তর মানে নোংরা। তো এই জন্য তাহরিরের বিষয়ে খুব জোর দেওয়া দরকার। তো এক হচ্ছে কায়দা যেগুলো আমরা পড়বো মুখস্থ করা, তাকে প্র্যাকটিক্যাল আকার দেওয়া। দ্বিতীয় হচ্ছে তামরিনের ক্ষেত্রে সে তামরিনের বিষয়ে খুব সচেতন হওয়া। তৃতীয় হলো তাহরির। আর বাকি যে সমস্ত বিষয় আছে ইনশাআল্লাহ আমাদের স্বয়ং ধর্ম শিক্ষকরা আছে, ওনারা আলোচনা করবেন। তো এগুলো হলো তালিমান ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কথা, যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো বললে তোমাদের উপকার হবে। ইনশাআল্লাহ বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।